শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ছোটদেরকে জানাই ভালোবাসা, বড়দেরকে জানাই প্রণাম। আজকের ভিডিওটি আমি এখান থেকে চালু করছি। তো আমি রাগ করে আছি, তার জন্য আমার বর রান্না করছে। মানে আমি সকালবেলা রান্না করেছিলাম, রান্না করতে বলে খিচুড়ি করেছিলাম আর একটা ডিম আমলেট করছিলাম। তো সেটা মেয়ে খেয়ে অর্ধেক ডিমটা দিয়ে মেয়েকে খিচুড়ি খাইয়ে দিয়েছি আর অর্ধেক ডিমটা দিয়ে খিচুড়ি পাঠিয়ে দিয়েছি। তো তার জন্য মেয়ে নিয়ে গেছে। খিচুড়ি একটু বেশি করে রান্না করছি, আমাদের যেন সকালের হয়ে যায়। তো বর খায়নি, তো জানে আমি রাগ করে আছি, তো আমাদেরকে বরযাত্রী নিয়ে যায়নি, তার জন্য আমরা রাগ করে আছি। আমার মেয়েও আছে, আমিও আছি। এটা সেটাই, রাগ ভাঙ্গার পালা চলছে। তো এই যে দেখো, আমার বর কিন্তু রান্না করছে ওই আলু, এটা হলো আলু আর পেঁয়াজ সবজিতে দিবে, আর হলো এই যে আলু আর পটল ধুচ্ছে। একজনই তো আছে বলো যাকে আমি রাগ দেখাবো, তার জন্য তাকেই আমি রাগ দেখাই। আর কাকে দেখাবো? বিয়ের আগে তো মাকে, মাসিকে, দিদনকে সবাইকে রাগ দেখাতাম, বিয়ের পরে আর কাকে দেখাবো? ওই আমার বরই আছে একমাত্র, তো তাকে দেখাই। এই যে দেখো, আমার বরমশাই কিন্তু ঘুমিয়েছে। এখন বিকেল 4টা বাজে। আমি পারেন্টিংয়ে গেছিলাম, পারেন্টিংয়ের থেকে আসলাম। তারপরে হলো এই যে মেয়েকে টিউশন দিয়ে এসেছি, এই যে আমি কিন্তু ঝাড়ু দিচ্ছি। তারপরে আমি বাসন টাসন মেজে তার কাপড় টাপড় উঠিয়ে যাব মেয়েকে আনতে। টিউশন ছুটি হবে 4:30টার দিকে। তো এই যে দেখো, এখন সেটাই কাজ করছি। তো আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটু রাগ অভিমানের পালা চলছে। তো এই যে এটা বর রান্না করেছিল, ওই যে সকালবেলা খিচুড়ি রান্না করছিলাম, সেটা প্রেশার কুকারটা আর কিছু বাসন ছিল, মেয়ের স্কুলের টিফিন। তো মেয়ে আসার পরে আর কাজ করা কোনো হয়নি, মেয়েকে টিউশন দিয়ে এসে তারপরেই কাজগুলো করছি। তখন আমি খুব বিজি থাকি জানো তো, সকাল থেকে মানে 8টা 10টা অবধি আমি এত বিজি থাকি, তা বলে বোঝানো যায় না। আবার হলো মেয়েকে স্কুল থেকে এনে আবার বিজি হয়ে যায়, মেয়েকে টিউশন দিয়ে এসে আবার কাজ করতে লাগে। মানে কাজ আর কাজ, কাজ ছাড়া আর কি না জানো তো। আমার বর 1:30টার দিকে ঘুমিয়েছে, 5টা বাজে, তবুও আমার বর ওঠেনি। তখন আমি আর মেয়ে মানে ডেকে উঠালাম, তারপরে উঠলো। এই যে এখন দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার বরমশাই কিন্তু ভালোভাবেই পারে আমার রাগ ভাঙা দিতে, জানেই যে একটু করে দিলেই রাগ ভেঙে যাবে। এই যে মেয়েদেরকে টিউশন থেকে আনছি, ওই যে ওরা তিনজনই পড়ে। তো রাত হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে বরমশাই নিয়ে আমাদেরকে বেরিয়েছি, একটু বাজারে এসেছি। আজকে কিন্তু বুধবার, আমাদের এখানে মার্কেট সব বন্ধ থাকে। এই যে চাউমিন খেতে এসেছি, আমি চাউমিন খাবো, আমার বর আর আমার মেয়ে মোমো খাবে। এটা দেখো, আমার বরমশাই গরম গরম মোমো ঢুকিয়ে দিয়েছে, আমার মেয়েকে ফু দিয়েছে, ও ভাবছে যে ঠান্ডা হয়ে গেছে আর মুখে ঢুকিয়ে দিয়েছে। গেছিলাম সন্ধ্যার সময় চাউমিন খেতে, যে চাউমিন খেয়ে এসে একটু বসেছিলাম। হ্যাঁ, মোমো খাইছে, বাপ বেটি মিলে মোমো খেয়েছে, আমি চাউমিন খেয়েছি। 30 টাকা প্লেট, 90 টাকা। একটা জলের বোতল 100 টাকা খরচা করে এসেছি, তাই আমরা মাথায় হাত দিচ্ছি, 100 টাকা খরচা করে এসেছি। এই যে বরমশাই ভিডিওর মধ্যে দেখতেই পাবে, দাড়ি মোচ কেটে কেমন হয়েছে, একদম ফালতু লাগে। এই যে ভিডিও করছি আর লুকাচ্ছে, দেখাতে লাগবে না মুখটা, থোবড়াটা। এটা আবার কি হলো? তো ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর নতুন যারা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও শেষ করিনি তো, এই যে দেখো এক সোফা কাপড় আছে, এই কাপড়গুলো আমাকে গুছাতে লাগবে, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।